প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার একটি নতুন সেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পেজ নম্বর 186, 6 নম্বর সেট। এর আগের 5টি পর্ব দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমাদের জন্য রাখা আছে ফোল্ডার করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। দেখো, প্রথম প্রশ্ন, বিরাগীর হাতে কোমণ্ডলু ছাড়া আর কি ছিল না? প্রশ্নটা ভালো করে বুঝবে, কি ছিল না? উত্তর হবে চিমটে ছিল না। 1.3, পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক? অপশন ক, গুজরাটি ভাষার। 1.3, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন অপশন ক, রামদাস। নেক্সট, অসুখী একজন কবিতায় কিসে সমতল ধ্বংস হলো? উত্তর হবে আগুনে। 1.5, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ ড্যাশ। উত্তর হবে চরাচর। গ অপশানটি সঠিক। 1.6, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, পাতার পোশাক। নেক্সট, পালকের কলমের ইংরেজি নাম হলো? অপশন ক, কুইল। 1.8, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এরূপ উক্তি কোন শাস্ত্রের পক্ষে? উত্তর হবে কাব্যশাস্ত্র। নেক্সট, আদুর গায়ে আদুর শব্দটির অর্থ কী? অপশন ক, অনাবৃত। মনে রাখবে, আদুর গা মানে হচ্ছে খালি গা, আর অনাবৃত মানেও হচ্ছে কিন্তু খালি, মানে কোনো আবরণ ছাড়া। নেক্সট, 1.10, দীর্ঘজীবী হও বাক্যটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত? উত্তরটি হবে অপশন ঘ, প্রার্থনা সূচক। পরের প্রশ্ন, হাসপাতালটি উঠে গেল, এটি কোন বাচ্যের নিদর্শন? এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের নিদর্শন। ঘ অপশানটি সঠিক। 1.12, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারক? মন্দিরের তলায় দাগ আছে, তাহলে এটি হচ্ছে অধিকরণ কারক। পরের প্রশ্ন, রাত্রে সূর্যের আলোয় পথঘাট স্পষ্ট হয়ে উঠল, এই বাক্যে কি নেই? উত্তর হবে যোগ্যতা। দেখো, উদ্ভট একটা কথা হচ্ছে, রাত্রে কখনো সূর্যের আলো দেখা যায় না, তাই এটি যোগ্যতার অভাব। পরের প্রশ্ন, বাঁশি বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। 1.15, সুরলোকে বাজে জয় শঙ্খ, বাক্যটির অধিকরণ কারক পদটি হল? উত্তরটি হবে অপশন ক, সুরলোকে। পরের প্রশ্ন, বহুব্রীহি পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে বহুব্রীহি সমাস। 1.17, জটিল বাক্যে প্রধান খণ্ডবাক্য থাকে? উত্তর হবে ক অপশানটি, একটি খণ্ডবাক্য থাকে। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলে মনে হয়েছে? উত্তরটি দেখো, তপন কুমার রায়ের ছাপার অক্ষরে লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এই ঘটনাকে অলৌকিক বলে মনে হয়েছে। নেক্সট, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়, কিসে ঢং নষ্ট হয়ে যায়? উত্তর হবে একজন বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে হরিদার ঢং নষ্ট হয়ে যায়। পরের প্রশ্ন, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল এই কথার? উত্তর দেখো, প্রশ্নোদ্ধৃত উক্তিটির জবাবে অমৃত জানিয়েছিল যে তাকে বাঁচানোর জন্য তার মা আছে। নেক্সট, নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না, কিভাবে খেলেছিল? নদের চাঁদ তার লেখা চিঠির এক একটি পাতা ছিঁড়ে দুমড়ে মুচড়ে জলে ফেলে খেলা করেছিল। 2.1.5, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, কার বর্মায় আসার খবরটা সত্য? উত্তর হবে রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তি সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবরটা সত্য। নেক্সট, নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে এলো? অসুখী একজন কবিতায় কবির জন্য অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলি পাথরের মতো নেমে এলো। পরের প্রশ্ন, এলো মানুষ ধরার দল, কবি কাদের মানুষ ধরার দল বলেছেন? উত্তর, কবি সাম্রাজ্যবাদী লোভী ইউরোপীয় দেশগুলির তথাকথিত সভ্য সমাজের মানুষদের মানুষ ধরার দল বলেছেন। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, অভিষেক শব্দটির অর্থ কী? অভিষেক শব্দটির অর্থ হলো কোনো শুভ কাজ বা বিশেষ পদে নিয়োগ করার আগে বিধিসম্মতভাবে তাকে বরণ করে নেওয়া। নেক্সট, এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? মহানিশার শেষে উষাকে অরুণ হেসে আসতে দেখা যাবে।
নেক্সট প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুটি কিসের প্রতীক? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশুটি হিংসা, বিদ্বেষহীন, মানবতা ও সৃজনশীলতার প্রতীক। পরের প্রশ্ন, স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। নেক্সট, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন জিনিস ফাঁকি মাত্র? কোনো কোনো অফিসে আজও টেবিলের উপর দোয়াত কলম সাজানো দেখা যায়। প্রাবন্ধিক সেগুলিকেই ফাঁকি বলেছেন। পরের প্রশ্ন, সম্পাদকের উচিত। সম্পাদকের কি করা উচিত? কোনো অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের উচিত কোনো অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। 2.3.4 বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝায়? উত্তর, বৈজ্ঞানিক সংক্রান্ত বা বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়। এবারে আমরা 10টা ব্যাকরণগত প্রশ্ন আলোচনা করব। তার আগে বলি, কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না। আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, যাতে অবশ্যই আমি ইন্সপায়ার হতে পারি তোমাদের জন্য। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে অল করে নাও, আর চ্যানেলের প্লেলিস্ট কিন্তু প্রতিদিন ফলো করো। প্রথম প্রশ্ন, অনুক্ত কর্তা কাকে বলে? যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তখন তাকে অনুক্ত কর্তা বলে। পরের প্রশ্ন, বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। একটা বাক্য লিখেছি, দেখো, সুজয় কঠিন ব্যাকরণ পড়ছে। এখানে বিশেষ্য খণ্ড হচ্ছে সুজয় কঠিন ব্যাকরণ, এই পর্যন্ত আমি ব্র্যাকেট দিয়েছি, কিন্তু এর তলায় তোমরা দাগ দেবে। সুজয় কঠিন ব্যাকরণ এই অংশটা হচ্ছে বিশেষ্য খণ্ড, আর এইটুকুই হচ্ছে বিশেষ্য খণ্ড। পরের প্রশ্ন, কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না। নেক্সট, চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অন্ধকারের তলায় দাগ আছে, এটি হচ্ছে করণ কারকে এই বিভক্তি। দেখো, আমরা যদি বলি চারিদিক অন্ধকারের দ্বারা ছাইয়া গেল, ঠিক আছে, অন্ধকারের দ্বারা ছেয়ে গেল, তাহলে এটি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক করণ কারক, আর অন্ধকারে এ বিভক্তি। পরের প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ দাও। পড়া হোক, আশা হোক, এগুলি কিন্তু লুপ্তকর্তা ভাববাচ্যের উদাহরণ। খাওয়া হোক। নেক্সট, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ঋষি বালক, এই ঋষি বালক এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে আমরা লিখব ঋষি যে বালক। এটি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, আমার অপরাধ হয়েছে। কর্তৃবাচ্যে লিখতে বলা হয়েছে, এটার সঠিক উত্তর হবে আমি অপরাধ করেছি। নেক্সট, সকলে খেলছে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় সম্প্রসারণ ঘটাও। দেখো, পাড়ার পুকুরে সকলে বল ছুঁড়ে খেলছে। ভালো করে ফলো করো যে পাড়ার পুকুরে সকলে বল ছুঁড়ে খেলছে। এখানে যে এই অংশটা দেখতে পাচ্ছ, পাড়ার পুকুরে, পাড়ার পুকুরে, এটি হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারক, ঠিক আছে। আর নেক্সট দেখো, যে বল ছুঁড়ে খেলছে, বল ছুঁড়ে খেলছে, এইটুকু হচ্ছে বিধেয় সম্প্রসারক, ঠিক আছে। পরের প্রশ্ন, একটা পরিচয় থাকা চাই। অনুজ্ঞাসূচক বাক্যে লিখতে বলা হয়েছে একটা পরিচয় থাকুক। নেক্সট, কর্মবাচ্যের উদাহরণ দাও। আমার দ্বারা এই কাজ সম্ভব নয়। এবারে 9-এর দাগে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে। আমি এক লাইন করে বলবো, তোমরা টেস্ট পেপার থেকে মিলিয়ে নিতে থাকো। আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন ক্ষুদ্র। নেক্সট লাইন, বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হয়। পরের লাইন, হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস, মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। পরের লাইন, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, তাই আমাদের একটি মুহূর্তও অপচয় করা উচিত নয়। শেষ লাইন, টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, সময় নষ্ট করা মানে জীবনকে সংক্ষিপ্ত করা। তাহলে আমার এই সেটও সমাপ্ত হলো। নেক্সট সেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।